জীবনে কখনো নিজের তুলনা কারো সঙ্গে করো না। যেমন সূর্য আর চাঁদের তুলনা করা যায় না, কারণ দুজনেই নিজেদের সময়ে জ্বলে ওঠে। জীবনের স্বপ্নগুলো সত্যিই অদ্ভুত এবং আশ্চর্য। গরিবদের সেই প্রাসাদের স্বপ্ন দেখায় যেখানে ধনীরা ঘুমাতেই পারে না। অতিরিক্ত বোঝা বহনকারীরা প্রায়শই ডুবে যায়, সে বোঝা জিনিসের হোক বা অহংকারের। কষ্টের ভেতরেই লুকিয়ে থাকে জ্ঞানের আলো। যদি কখনো জীবন তোমাকে কষ্ট দেয়, জেনে রেখো ঈশ্বর তোমাকে নতুনভাবে গড়ছেন, আর নতুন গড়ন সব সময় পুরনোটার চেয়ে সুন্দর হয়। নদী কখনো থেমে থাকে না, পথে যত বাধাই আসুক সে এগিয়ে চলে নিজের গতিতে। তুমিও তাই করো, থেমো না, কারণ জীবনও এক প্রবাহ, চলার নামই জীবন। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষের উদ্দেশ্য সঠিক তার ভাগ্য কখনোই খারাপ হতে পারে না। জীবনে অর্থ উপার্জনের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো মানবতা, কারণ শ্মশানে টাকা নয়, শুধু মানুষই সঙ্গে যায়। সবার ওপর বিশ্বাস করা বিপজ্জনক, আর কারোর ওপর বিশ্বাস না করা তার থেকেও বেশি বিপজ্জনক। শ্রীকৃষ্ণ বলেছেন, যদি কোনো মানুষ শিক্ষার আগে সংস্কার, ব্যবসার আগে ব্যবহার আর ঈশ্বরের আগে মাতা পিতার গুরুত্ব বোঝে, তবে তার জীবনে কখনো কোনো কঠিন সময় আসবে না। স্বার্থ দিয়ে সম্পর্ক গড়ার যতই চেষ্টা করো না কেন, সেই সম্পর্ক কোনোদিন গড়ে ওঠে না। আর যেখানে ভালোবাসা থাকে, সেই সম্পর্ক ভাঙার যতই চেষ্টা করো না কেন, তা কোনোদিন ভাঙে না। জীবনের এই যুদ্ধক্ষেত্রে আমাদের নিজেদেরই কৃষ্ণ আর অর্জুন হতে হয়। প্রতিদিন নিজেরই সারথি হয়ে জীবনের মহাভারত লড়তে হয়। সব সময় চুপ থাকা কি ঠিক? না, ইতিহাসই তার সাক্ষী। এই পৃথিবীতে যত সমস্যা এসেছে, তা এসেছে এই কারণে যে মানুষ সময় মতো তার বিরোধ করেনি। আমি যদি কাউর চেয়ে ভালো করি, তা তেমন গুরুত্বপূর্ণ নয়, কিন্তু যদি আমি কাউকে ভালো করে তুলি, তাহলে তা সত্যিই গুরুত্বপূর্ণ। ইচ্ছা রাজাদেরও দাস বানিয়ে ফেলে, আর ধৈর্য দাসদেরও রাজা বানিয়ে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, সত্য হলো এক সার্জারির মতো, কিছুটা ব্যথা দেয়, কিন্তু শেষ পর্যন্ত শান্তি আর সমাধানের পথে নিয়ে যায়। আর মিথ্যা একটা পেইন কিলারের মতো, যা সাময়িক স্বস্তি দেয়, কিন্তু তার পার্শ্ব প্রতিক্রিয়া সারা জীবন থেকে যায়। এটাই কলিযুগ। তাই সবসময় প্রস্তুত থাকো, কারণ আবহাওয়া আর মানুষ দুজনেই যে কোনো সময় বদলে যেতে পারে, এর কোনো ভরসা নেই। মানুষ দুই ধরনের লোকেরই কাছে ঠকেছে, এক যারা তার নিজের, আর দুই যারা তার অত্যন্ত নিজের। কখনোই নিজের ব্যথা সবাইকে বলো না, কারণ সবার ঘরে মলম থাকে না, কিন্তু নুন সবার ঘরেই থাকে। এই সমগ্র পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো সময়, তাই একে অপচয় করো না, কারণ যদি করো, শেষে তোমার হাতে থাকবে শুধু অনুশোচনা। সময় কারোর সঙ্গে অন্যায় করে না, শুধু সবার পালা আলাদা। আজ যদি তুমি অপেক্ষা করছো, কাল কেউ তোমার জন্য অপেক্ষা করবে। তাই ধৈর্য ধরো, সময়ের কাছে সবাই সমান। জীবনে যখন নিচে নামো, ভেবো না সব শেষ, কারণ বীজ যত মাটির গভীরে গিয়েই অঙ্কুরিত হয়। পতন মানেই পরাজয় নয়, এটাই আসলে এক নতুন সূচনা। মানুষ খুব স্বার্থপর হয়। যখন সে আপনাকে ভালোবাসে, তখন আপনার সব খারাপ দিক ভুলে যায়, আর যখন সে আপনাকে অপছন্দ করে, তখন আপনার সব ভালো দিক ভুলে যায়। যদি কোনো কাজ করতে গিয়ে ভয় লাগে, মনে রেখো সেই ভয়ই ইঙ্গিত দেয় তোমার কাজটা সত্যিই সাহসিকতার। জীবনের সমস্যাগুলো অকারণে আসে না, ওগুলো পরিবর্তনের বার্তা নিয়ে আসে। যাদের স্বপ্ন বড় ও দৃষ্টিনন্দন, তাদের পরীক্ষাও ততটাই কঠিন হয়।
নিজেকে এমন করে গড়ে তোলো যে কেউ তোমার সঙ্গে দেখা করলে যাতে তোমার মতো হতে চায়। তুমি বিশ্বের তুলনায় সামান্য পিছিয়ে থাকলেও কিছু আসে যায় না। যদি তোমার প্রস্তুতি মজবুত হয় তবে তুমিও সফলতার পথে এগিয়ে যেতে পারবে। কখনো কখনো জীবনের কঠিন সময়গুলো আমাদেরকে শুধু কষ্ট দেওয়ার জন্য আসে না, যাতে আমরা সেসব মানুষের আসল পরিচয় জানতে পারি যাদের প্রতি আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। সম্পর্ক রক্তের নয়, বিশ্বাসের বাঁধনে গড়ে ওঠে। যখন বিশ্বাস থাকে তখন পরও আপন লাগে, আর যখন বিশ্বাস ভেঙে যায় তখন আপনজনও পর মনে হয়। এই যুগে সবাই চতুর, তাই কাউকে সরল বা একেবারে সত্যবাদী মনে করা সবচেয়ে বড় ভুল। যে জীবন সুখ দেয় না সেই জীবনই আমাদের অভিজ্ঞতা দেয়। কারো স্মৃতিতে বেঁচে থাকা সহজ নয়, ভেতর থেকে ধীরে ধীরে শেষ হয়ে যাওয়া সে এক অসহ্য যন্ত্রণা। মৃত্যুর কোলে আছে শান্তি, কারণ জীবন এক প্রবঞ্চনা মাত্র। যতটা পারো চুপ থাকো, কারণ মানুষের জিহ্বাই তাকে সবচেয়ে বেশি বিপদে ফেলে। দুঃখ কখনো কমে না, শুধু তার সহ্য করার ক্ষমতা বেড়ে যায়। সাপের দাঁতে, বিচ্ছুর হুলে আর মানুষের হৃদয়ে কতটা বিষ লুকানো আছে তা কেউ জানে না। এই বিষাক্ত সমাজে বেঁচে থাকা কঠিন। যদি সৃষ্টিকর্তা একটু আরো বুদ্ধিমত্তা দেখাতেন, মানুষ কিছুটা কম আর মানবতা কিছুটা বেশি বানাতেন। আমার জীবনের 3টে বড় ভুল ছিল। আমি খুব তাড়াতাড়ি সবার উপর বিশ্বাস করেছি, সবার জন্য নিজের চেয়ে বেশি ভেবেছি, আর কারোর সঙ্গে প্রতারণা করিনি। ভাগ্য আর স্ত্রী দুজনেই মাঝে মাঝে কষ্ট দেয়, কিন্তু যখন তারা পাশে থাকে তখন জীবন সত্যিই বদলে যায়। জীবনের আনন্দ নিতে হবে নিজের শর্তে, কারণ কখনো কখনো অন্যের খুশির জন্য আমাদের সিংহকেও সার্কাসে নাচতে দেখতে হয়। কিছু মানুষকে ছেড়ে দেওয়া জরুরি, কারণ যদি আমরা তাদের না ছাড়ি তবে তারা আমাদের ধ্বংস করে দেবে। শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য ধরো, কারণ কখনো কখনো সবচেয়ে ভালো কিছু পাওয়ার আগে সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। যোগ ব্যায়াম আর সময় করা সাহায্য দুটোই জীবনকে বদলে দিতে পারে। যদি কখনো একা চলতে হয়, ভয় পেও না, কারণ শ্মশান, শিখর আর সিংহাসন, এই 3 জায়গায় মানুষ সবসময় একাই থাকে। কার ভেতরে কি আছে আমরা কেউ জানি না বলেই হয়তো পৃথিবী এতটা সুন্দর। শত উপদেশের চেয়ে একটা হোঁচটের অভিজ্ঞতা মানুষকে অনেক বেশি শক্তিশালী করে তোলে। তুমি যা করতে চাও তা করো, মানুষ কি বলবে তা ভেবো না, কারণ মানুষ তো তখনও বলে যখন তুমি কিছুই করো না। একটা মোমবাতিও শেষমেশ বোঝে যে সুতোটাকে সে বুকে আগলে রাখত, সেই সুতোটাই তাকে জ্বালিয়ে শেষ করে। অভিমান মানে রাগ নয়, এই কথা যদি সবাই বুঝতে পারত তাহলে পৃথিবীতে বিচ্ছেদ বলে কোনো শব্দ থাকতো না। শুধু আজ দেখে কারো আগামীর বিচার করো না, কারণ সময় সব কিছুর চেয়ে শক্তিশালী। যদি আপনি নিজের মতো মানুষ খুঁজে বের করার চেষ্টা করেন তাহলে একা হয়ে যাবেন। এই যুগে অতিরিক্ত ভালো হওয়া কখনো ভালো নয়। যারা আঘাত করে তারা যদি নিজের লোক হয় তবে আবার উঠে দাঁড়াতে সময় লাগে। আজকাল মানুষ তোমার মূল্য বোঝে শুধু তখনই যখন তাদের তোমার প্রয়োজন হয়। সেই সত্যিকারের আপন যে তোমায় বুঝতে পারে, কারণ সুন্দর মুখ তো শত্রুরও হয়। যে মানুষ কোনো শক্তি ছাড়াও হার মানতে অস্বীকার করে তাকে দুনিয়ার কোনো শক্তি হারাতে পারে না। আমাদের উচিত অন্যের ভুল থেকে শিক্ষা নেওয়া,
কারণ নিজের ভুল থেকে শেখার জন্য জীবনটা অনেক ছোট। জীবন তখনই ভালো লাগে যখন আমরা নিজেরা সুখী থাকি, কিন্তু জীবন সত্যিই মহিমান্বিত হয় যখন আমাদের কারণে অন্যরা সুখী হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার ভাগ্য কখনো বদলাবে না যতক্ষণ তুমি শুধু চোখের জল ফেলতে থাকবে। ভাগ্য বদলায় কর্মে, কান্নায় নয়। তাই দুঃখে বসে থেকো না, তোমার শক্তিকে সঠিক পথে কাজে লাগাও, সমাধান খুঁজে নাও। গোলাপ পেতে হলে কাঁটার পথ পেরোতে হয়। ভাগ্যে গোলাপ কেবল কাঁদলেই মেলে না। যদি তুমি সবসময় হাসি মুখে থাকো তাহলে জীবনটা সত্যিই সুন্দর মনে হবে, কিন্তু যদি সবসময় দুশ্চিন্তায় ডুবে থাকো তাহলে টেরও পাবে না এই অমূল্য জীবন কখন শেষ হয়ে গেল। শ্রীকৃষ্ণ বলেন, রাগের মুহূর্তে বলা কথা এতটাই বিষাক্ত হতে পারে যে তোমার শত শত মিষ্টি কথাকেও এক মুহূর্তে ধ্বংস করে দিতে পারে। সমুদ্র একদিন গর্ব করে বলেছিল, আমি সব কিছু ডুবিয়ে দিতে পারি। ঠিক তখনই এক ফোঁটা তেল ভেসে ভেসে তীরে এসে পৌঁছাল। অতিরিক্ত গরিমা ভালো নয়। মাটিকে জিজ্ঞেস করো আজকাল সিকান্দার কোথায়। জীবন বদলে যায় যখন বদলে যায় সেই মানুষগুলো যারা একদিন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল। যেদিন আমি নিজের সঙ্গে বন্ধুত্ব করলাম সেদিন বুঝলাম আমার চেয়ে আমাকে আর কেউ চেনে না। আমি আশার ভরসায় নয়, নিজের জেদ আর আত্মবিশ্বাসে বাঁচি। লোভ আর ভয় এই দুই মানুষকে প্রতারণার পথে নিয়ে যেতে পারে। কখনো কখনো শব্দের থেকেও বেশি ব্যথা দেয় নীরবতা। সম্পর্ক দেখানোর নয়, পালন করার। সে দূরেই থাকুক বা কাছে, একটা সুন্দর সম্পর্ককে সময় দেওয়া হয়, মিথ্যে প্রতিশ্রুতি নয়। বন্ধুরা, মনে রেখো, জীবনের সফলতা তখনই আসে যখন সংগ্রাম থাকে। কখনো নিজের কষ্ট সবাইকে বলো না, কারণ মানুষ সামনাসামনি সহানুভূতি দেখায়, কিন্তু পিছনে গিয়ে তোমার ব্যথাকেই মজার গল্প বানায়। যদি কেউ তোমাকে নিচে নামানোর চেষ্টা করে, তা মানে তুমি তাদের ওপরে আছো। টাকা বলে, যদি আজ তুমি আমাকে বাঁচিয়ে রাখো তবে কাল আমি তোমাকে বাঁচাবো। আরো বলে, আমি হয়তো তোমার সঙ্গে ওপরে উঠব না, কিন্তু যতক্ষণ আমি নিচে আছি ততক্ষণ তোমাকে ওপরে তুলব। যতক্ষণ না তুমি নিজে তোমার লক্ষ্য অর্জন করছো ততক্ষণ অন্যদের উপদেশ দিও না, কারণ মানুষ কথায় নয় কর্মে বিশ্বাস করে। কখনো কাউকে হেলাফেলা করো না, কারণ সেই সমুদ্র যে পুরো পৃথিবী ডুবিয়ে দিতে পারে সেই এক ফোঁটা তেল ডুবাতে পারে না। উত্তরাধিকার হিসেবে গাধা পাওয়া যায়, কিন্তু বুদ্ধি নয়। বুদ্ধি আসে কেবল নিজের পায়ে দাঁড়ানোর সাহস থেকে। জীবনে এমন একজন মানুষ আছে যে তোমাকে সত্যি এগিয়ে নিতে পারে, আর সে মানুষটি হলো তুমি নিজেই। শান্ত থেকো যতক্ষণ না তোমার সঠিক সময় আসে। যদি তুমি সবসময় সবার জন্য উপস্থিত থাকো তবে মানুষ তোমার মূল্য বোঝা বন্ধ করে দেবে। নিজের জন্য জয় লাভ করো, কারণ পৃথিবী আগে থেকেই তোমার পরাজয়ের অপেক্ষায় আছে। চ্যালেঞ্জ সবার জীবনে আসে না, কারণ ভাগ্য কেবল তাদেরই পরীক্ষা নেয় যারা তার জন্য প্রস্তুত থাকে। সম্মান দাও, কিন্তু এত বেশি নয় যাতে মানুষ তোমারই সম্মান করতে ভুলে যায়। অন্যের ছায়ায় দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি হারিয়ে যায়। নিজের ছায়া ফিরে পেতে হলে একলা রোদে দাঁড়াতে হয়। কখনো কখনো আমরা ভুল নই, শুধু সেই শব্দগুলো খুঁজে পাই না যা আমাদের সঠিক প্রমাণ করতে পারে। সত্য বলার জন্য কোনো প্রস্তুতির দরকার হয় না, কারণ সত্য হৃদয় থেকে আসে। হিসেব রাখা প্রয়োজন। মানুষ খুব তাড়াতাড়ি জিজ্ঞেস করে, তুমি আমার জন্য কি করেছো? মিথ্যে এক অদ্ভুত জিনিস। নিজে বললে ভালো লাগে আর অন্যরা বললে রাগ হয়। সম্পর্ক দুর্বল হয়ে যায় যখন দুজনের মধ্যে থাকা সমস্যায় কোনো তৃতীয় জন ঢুকে পড়ে। যারা কথা বলে তাদের কিছুই যায় না, কিন্তু যারা সহ্য করে
তাদের শক্তি সত্যিই অসাধারণ। বিপদ শুধু শত্রুর কাছ থেকে আসে না, আশেপাশের মানুষ থেকেও আসে, কারণ নৌকো বাইরে থেকে নয়, ভিতরের ফুটোতেই ডুবে যায়। যেখানে আমাদের নিজেরই মানুষের সামনে নিজের সত্য প্রমাণ করতে হয়, সেখানে খারাপই থাকা ভালো। যাদের জ্ঞান আছে তাদের অহংকার কেন? আর যাদের অহংকার আছে তাদের জ্ঞান কিভাবে হবে? এই পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস হলো স্বার্থ, যা চলে গেলেই সবচেয়ে বড় সম্পর্কও হালকা হয়ে যায়। যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি সেই আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করে, কারণ সে জানে আমাদের দুর্বলতা কোথায়। এতটাই বুদ্ধিমান হও যাতে কাউকে ক্ষমা করতে পারো, কিন্তু এতটা নির্বোধ হয়েও না যাতে আবার সেই প্রতারকেই বিশ্বাস করো। যে বোঝে না তাকে বোঝানোর প্রয়োজন নেই, আর যে মানে না তাকে মানানোরও প্রয়োজন নেই। যে বলে আমার কারোর দরকার নেই, বিশ্বাস করো সেই কারোর জন্য সবচেয়ে বেশি ভাবে। মন থেকে কোনো দরিদ্রের সাহায্য করে দেখো, যদি হৃদয় শান্ত না হয় তবে বলো। কাউকে উপেক্ষা করা আর ব্যস্ত থাকার মধ্যে অনেক পার্থক্য। যাদের জন্য স্বপ্ন দেখা আনন্দের, তাদের জন্য রাত ছোট লাগে, আর যাদের জন্য স্বপ্ন পূরণ করা জরুরি, তাদের জন্য দিনই ছোট লাগে। যখন মানুষ সফলতার শিখরে পৌঁছায় তখন সে প্রায়শই আপনজনদের ভুলে যায়, আর যখন সে পতনের কিনারায় পৌঁছায় তখন আপনজনরাই তাকে ভুলে যায়। কখনো কখনো কিছু ভুল ক্ষমা করে দেওয়া আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। আমিও জীবনে সেই ভুলটাই করেছি, সবসময় অন্যদের নিজের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। আমি ভয় পাই সেই মানুষদের যাদের মুখে মিষ্টি কথা কিন্তু মনে বিষের ঢেউ। ভরসা তখনই জন্মায় যখন বিশ্বস্ততা থাকে, নইলে তো প্রতিদিন হাজার মানুষের সঙ্গে দেখা হয়। কথার মিষ্টতা ভিতরের কপটতাতে ঢেকে রাখে। ময়ূরকে দেখেও কে বলতে পারে যে সে সাপ খায়? মানুষ মানুষকে প্রতারণা করে না, প্রতারণা করে সেই আশাগুলো যা আমরা মানুষের ওপর রাখি। যার প্রতি যত বেশি ভালোবাসা থাকে তার প্রতি ততটাই ঘৃণা জন্মাতে পারে, কারণ সুন্দর আয়নাও যখন ভাঙে তখন সেটাই সবচেয়ে ধারালো অস্ত্র হয়ে যায়। এই পৃথিবীর সবচেয়ে দরিদ্র মানুষ সেই, যার মধ্যে পরিস্থিতির মুখোমুখি হবার শক্তি নেই। এখন মনে হয় নিজের কথা নিজের মনেই রাখা ভালো। যদি জীবনে বাঁচতে চাও তবে কষ্ট আসবেই, কারণ মৃত্যু হলে তো আর জ্বলার অনুভবও থাকে না। যে মানুষ ধার চায় সে একবারই চায়, কিন্তু যে দেয় সে সারা জীবন মনে রাখে। একজন মানুষ সময়কে জিজ্ঞেস করল, আমি সব সময় হারি কেন? সময় হাসল আর বলল, রোদ হোক বা ছায়া, রাত হোক বা ঝড়, আমি কখনো থামি না, সব সময় চলি, তাই আমি জিতি। তুইও চলতে থাক, তাহলে কখনো হারবি না। যে মানুষ একা কাঁদতে জানে, নিজের ব্যথা চুপচাপ লুকিয়ে রাখতে জানে, সেই আসল শক্তিশালী মানুষ। কে যোগ্য আর কে নয় তা কেবল সময়ই বলে দেয়। আমি এমন একজন মানুষ চাই যে আমার ভুল বুঝিয়ে দেবে, ফেলে রেখে চলে যাবে না। জীবনে 3টি নিয়ম মনে রাখো। যাকে ভালোবাসো তার কাছে ক্ষমা চাইতে কুণ্ঠা করো না। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ছেড়ো না। আর যে তোমার ওপর বিশ্বাস রাখে তার কাছ থেকে কিছু লুকিও না। যে প্রশান্তি আমি তোমার মধ্যে খুঁজেছিলাম সেই খোঁজটাই ছিল আমার ভুল। যে মানুষ সত্য কথা বলে তাকে প্রায়ই সবাই ভুল বোঝে। এই যুগ আমাকে শিখিয়েছে মানুষ সম্পর্ক রক্ষা করতে করতে খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে। কাউকে নিজের বলে ভাবনা বন্ধ করে দাও, দেখবে জীবন অনেক শান্ত হবে। এটাই সেই যুগ যেখানে সত্যিকারের বন্ধু একটু রাগেই শত্রুতে পরিণত হয় আর প্রতিশোধ নেবার অপেক্ষা করে। তুমি যতই সম্মানীয় হও না কেন, যদি এমন কাউকে ভালোবাসো যে সম্মান দিতে জানে না, তবে সে তোমার আত্মসম্মান আর অনুভূতি দুটোই পিষে ফেলবে। কখনো কখনো আমাদের একটু শান্তি নিয়ে বাঁচতে চেষ্টা করা উচিত, আর
যারা আমাদের কষ্ট দেয় তাদের থেকে কিছুটা দূরে থাকা প্রয়োজন। সুযোগ সবাই পায়, সময়ও সবার আসে। কেউ প্রতারণা করে, কেউ তা সহ্য করে। যে যন্ত্রণা তুমি নিজে সহ্য করতে পারো না তা কখনো অন্যকে দিও না। শ্রীকৃষ্ণ বলেন, যার হৃদয়ে ধর্ম আছে সেই ধর্মের পথে চলে, আর যার অন্তরে অধর্ম সে সেই পথের অনুসারী হয়ে যায়। বোকা সে মানুষ যে প্রেমকে অর্থহীন মনে করে, কারণ প্রেমই এই পৃথিবীর ভিত্তি। এই পৃথিবী তৈরি হয়েছে প্রেমের শক্তিতেই। প্রতারণা কখনো কারো আপন হয় না, কারণ যেখানে স্বার্থের শেষ সেখানেই প্রতারণার শুরু। সম্পর্কে দূরত্ব প্রয়োজনীয়। নিয়মিত দূরত্ব সম্পর্ককে দৃঢ় করে, আর অনিয়মিত দূরত্ব সম্পর্ক ভেঙে দেয়। মানুষ তার বিশ্বাস দিয়েই গড়ে ওঠে, আর বিশ্বাস যেমন জীবনও তেমন হয়ে যায়। যারা ভিতরে ফাঁপা তারা সব সময় প্রতিশোধের আগুলে জ্বলে। কারো আসল মুখ তখনই প্রকাশ পায় যখন আপনি আর তার কর্মকাণ্ডের অংশ থাকেন না। প্রত্যুত্তর দেওয়া কখনো সঠিক হতে পারে, কিন্তু যদি তুমি সবসময় চুপ করে শোনো তবে মানুষ সীমা ভুলে যায়। একজন মূর্খের সঙ্গে তর্ক করা মানে একটা মশা মারার চেষ্টা করা। মশা মরুক বা না মরুক, তুমি নিজেই চড় খাবে। মিথ্যাবাদীরা সবসময় মিষ্টি কথা বলে, আর সত্যবাদীরা কেবল সেই কথাই বলে যা প্রয়োজনীয়। যদি কাউকে মূল্য দিতে চাও তবে সেটা জীবিত অবস্থাতেই দাও, কারণ মৃত্যুর পর তো ঘৃণাকারীরাও বলে সে মানুষটা খুব ভালো ছিল। যারা তোমার পিছনে কথা বলে তাদের কথায় মন দিও না। এর মানে একটাই, তুমি এখনো তাদের চেয়ে 2 কদম এগিয়ে আছো। যারা ভিতর থেকে ভেঙে যায় তাদের কাছে খুশি থাকার জন্য অনেক মানুষ থাকে, আর আমি একজন যে স্মৃতিতে সুখ খুঁজে পায়। জীবনের 4টি মূল মন্ত্র: অর্থ উপার্জন করো, পরিবারকে সুখী রাখো, নিজের জীবনকে পুরোপুরি উপভোগ করো, আর অন্যের কাজে মাথা ঘামিও না। কিছু মানুষ প্রতিদিন আমাদের মনে কষ্ট দেয়, তবুও আমরা তাদের সঙ্গে কথা বলেই আনন্দ পাই। যারা আপনজনের আঘাতে পড়ে তারা প্রায় কঠিন হয়ে যায়, মন থেকেও আর ভাষা থেকেও। হে কৃষ্ণ, কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি জানি যতক্ষণ তুমি সঙ্গে আছো ততক্ষণ আমার কোনো কিছুরই অভাব নেই। গাছ কখনো তার শাখা থেকে শুকায় না, গাছ সবসময় তার মূল থেকে শুকায়। ঠিক তেমনি মানুষ হেরে যায় তার কর্মের কারণে নয়, ছোট মানসিকতা এবং ভুল আচরণের কারণে। যখন সমস্যা নিজের কারো থেকে আসে তাহলে সমাধান খুঁজতে হবে। বিচারে একজন খুশি হয় আর একজন বিরক্ত, কিন্তু সমাধানে দুজনেই খুশি থাকে। কখনো কারো মনে কষ্ট দিও না, কারণ যে মানুষ ধৈর্য ধরে নিজের কষ্ট ঈশ্বরের হাতে ছেড়ে দেয় সে একদিন তোমার জন্য বজ্রের মতো প্রহার হয়ে আসে। যখনই তুমি নিজেকে ভেঙে পড়তে দেখো, ভয় পেও না। ওপরওয়ালা তোমাকে কোনো বড় কিছুর জন্য প্রস্তুত করছে। প্রতিদিন প্রার্থনা করো, কারণ মানুষের সঙ্গে কথা বলা সহজ, কিন্তু ঈশ্বরের সঙ্গে সংলাপ সবচেয়ে কঠিন কাজ। কাউকে নিজের সুখ দুঃখ দেখিও না, কারণ মানুষ তোমার সুখে হিংসা করে আর তোমার দুঃখে নুন ছিটিয়ে দেয়। টাকার মধ্যে প্রচণ্ড উত্তাপ আছে, এটা প্রথমেই সম্পর্কগুলোকে জ্বালিয়ে ছাই করে দেয়। যখন সম্পর্কের মধ্যে অহংকার আর জেদ ঢুকে পড়ে তখন দুজনেই জেতে, কিন্তু সম্পর্ক হেরে যায়। যদি প্রেম সত্য হয় তাহলে যত ঝগড়া হোক সম্পর্ক কখনো ভাঙে না। যদি কারো সঙ্গে অনেক দিন কথা না হয় তাহলে একবার ফোন করো বা মেসেজ করো, জানতে চাও সে বেঁচে আছে কিনা। আর যদি বেঁচেও থাকে
তবে বিশ্বাস করো তার কাছে তুমি আগেই মরে গেছো। ভালোবাসার অর্থ তখনই বোঝা যায় যখন তুমি কারোর জন্য ব্যথা অনুভব করো। প্রত্যেক মানুষই তার নিজের জায়গায় সঠিক, আর প্রকৃত সংগ্রামটা সঠিক ও ভুলের মধ্যে হয় না, বরং সঠিক ও সঠিকের মধ্যে। এক নারীর ভালোবাসার আসল মানে বোঝা যায় যখন কোনো পুরুষের হাতে কিছুই থাকে না, আর তখনই বোঝা যায় আসল বিশ্বাসঘাতক কে। একটা শ্বাসরুদ্ধতা তৈরি হয় যখন কেউ হৃদয়ে থাকে কিন্তু পাশে থাকে না। বাস্তবতা প্রায়ই ভিন্ন, কারণ যে মানুষ হাসে সে সবসময় সুখী নয়। কেউ প্রশংসা করুক বা নিন্দা করুক, দুটিই ভালো, কারণ প্রশংসা অনুপ্রেরণা দেয় আর নিন্দা সতর্কতা শেখায়। প্রত্যেক মুহূর্তে বাঁচো, কারণ জীবন কখনোই ভরসার নয়। সম্পদ উত্তরাধিকার সূত্রে পাওয়া যেতে পারে, কিন্তু পরিচয় নিজের পরিশ্রমেই গড়ে তুলতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, আমি সব প্রাণীর প্রতি সমান দৃষ্টিতে দেখি। কেউ আমার কাছে বেশি প্রিয় নয়, কেউ কমও নয়, কিন্তু যারা প্রেম ভরে আমার আরাধনা করে তারা আমার মধ্যে বাস করে আর আমি তাদের জীবনে প্রবেশ করি। তিনি আরও বলেন, আমি বহু জন্ম ধরে আছি, তুমিও বহু জন্ম ধরে আছো। এটাই আমার শেষ জন্ম নয়, আর তোমারও শেষ জন্ম নয়। প্রেম এমন এক অভিজ্ঞতা যা মানুষকে কখনো হারতে দেয় না, আর ঘৃণা এমন এক অভিজ্ঞতা যা মানুষকে কখনো জিততে দেয় না। ভালোবাসা আর ভাগ্য কখনো একসাথে পাওয়া যায় না, কারণ যা ভাগ্যে লেখা থাকে তার সঙ্গে কখনো ভালোবাসা হয় না, আর যার সঙ্গে ভালোবাসা হয় সে ভাগ্যে থাকে না। সময় জানানোর মতো অনেককে পাওয়া যাবে, কিন্তু সময় কাজে আসার মতো খুব কম মানুষই থাকে। ভালোবাসার মানুষগুলো চিরদিন পাশে থাকবেন না, কোনো না কোনোভাবে তারা দূরে সরে যাবে। তাই নিজেকে নিজে ভালোবাসতে শিখুন। জীবনে ঝড় আসা প্রয়োজন, কারণ তখনই বোঝা যায় কে হাত ধরে রাখে আর কে ছেড়ে দেয়। আমরা জানি না জীবন আবারও পাবো কি না, তাই দুঃখ, রাগ, ঘৃণা, অসন্তোষ বা ঝগড়ায় এটিকে নষ্ট করো না। কারোর সঙ্গে প্রতারণা করে কেউ কোনোদিন জয় অর্জন করতে পারবে না, কারণ সে প্রতি মুহূর্তে নিজের কাছে পরাজিত হবে। সবসময় হাসি মুখে থেকো আর অন্যকেও হাসতে শেখাও। বারবার রাগ করার চেয়ে ভালো তুমি তোমার জীবনে তার গুরুত্ব কমিয়ে দাও। অন্যকে হারিয়ে জয়ী হয়েছ তার মানে এই নয় যে তুমি জিতে গেছো। কেউ আসবে, সে আবার তোমাকে হারিয়ে সে জয়লাভ করবে। জীবন খেলা এটা চলতেই থাকবে। তাই নিজের কাছে নিজে জিততে শেখো, আর সেটাই হবে আসল জয়লাভ। কোনো খারাপ পরিস্থিতিকে নিয়ে যত বেশি ভাবনার উদ্ভব ঘটবে, সেই পরিস্থিতি তত বেশি খারাপের দিকে যাবে। তাই খারাপ অবস্থাকে সমস্যা নয়, জীবনের ক্ষুদ্র বাধা হিসেবে ভাবুন। আর জীবনের বাধা কাটিয়ে ওঠার ক্ষমতা সকল মানুষের মধ্যে পর্যাপ্ত পরিমাণে আছে। খুশি থাকতে চাইলে জীবনের সিদ্ধান্তগুলো নিজের পরিস্থিতি দেখে নিতে হবে। যারা পৃথিবীকে দেখে সিদ্ধান্ত নেয় তারা শুধু কষ্টে থাকে। যে যাই বলুক, শুধু নিজের মনকে শান্ত রাখো, কারণ সূর্যের রশ্মি যত তীব্রই হোক না কেন সমুদ্রকে শুকাতে পারে না। একজন কেঁদে বলল, হে আমার ঈশ্বর, আমি অনেক কষ্টে বাসা তৈরি করেছি, আপনি ঝড় পাঠালেন আর আমার বাসা ধ্বংস হয়ে গেল। ওপর থেকে একটা কণ্ঠ আসলো, তোমার বাসায় সাপ এসেছে তোমাকে খাওয়ার জন্য। আমি ঝড় পাঠিয়েছিলাম যাতে তুমি জাগো, ওড়ো, আর তোমার জীবন নিরাপদ থাকে। আমাদের জীবনে কত সমস্যা আসে, আমরা জানি না যে আমাদের স্রষ্টা আমাদের কিভাবে বিপদ থেকে রক্ষা করছেন। যদি মনে হয় যে ঈশ্বর তোমাকে কষ্টের সামনে নিয়ে এসেছেন, তবে বিশ্বাস রাখো তিনি কষ্টের পারাপারে তোমাকে পৌঁছে দেবেন। মনের যন্ত্রণার কোনো শেষ নেই, তাই অন্যকে দোষারোপ করে কোনো লাভ নেই।
এর চেয়ে সহজ উপায় হল মনকে ঈশ্বরের কাছে অর্পণ করা। ঈশ্বরের সঙ্গে যুক্ত হতেই জীবনে খুশি, শান্তি, নিয়ন্ত্রণ, ধৈর্য, ভালোবাসা, নতুন শক্তি, সঠিক পথ এবং সন্তুষ্টি আসে। এবং আমাদের মন কিভাবে ব্যথা থেকে মুক্ত হয় আমরা জানতেই পারি না। যদি প্রভু তোমাকে অপেক্ষা করাচ্ছেন তবে প্রস্তুত থেকো, তিনি তোমাকে চাওয়ার চেয়ে অনেক বেশি দেবেন। যেমনভাবে মানুষ মৃত মানুষকে কাঁধে নেওয়াকে পুণ্য মনে করে, যদি তেমনি জীবিত মানুষকে সহায়তা করা কেউ পুণ্য মনে করত, তবে জীবন অনেক সহজ হয়ে যেত। এত ভেবো না জীবনের ব্যাপারে, যিনি জীবন দিয়েছেন তিনিও কিছু ভেবেছেন। তোমার অতীতকাল যতই কষ্টের ভরা হোক না কেন, আগামীকাল তোমার হাতে রয়েছে। মন অন্ধ, তার নিজস্ব কোনো জ্ঞান নেই। সবসময় তোমার বুদ্ধি দিয়ে কাজ করো, মন দিয়ে নয়। কারণ অন্ধ মন সবসময় তোমাকে গুরুত্বপূর্ণ কাজ থেকে বিরত রাখে। যখন তুমি বুদ্ধি দিয়ে প্রয়োজনীয় কাজ শুরু করবে, ধীরে ধীরে তোমার মন তোমার বন্ধু হয়ে যাবে। কিন্তু এখন তোমার মন তোমার শত্রু, যা দিন দিন তোমাকে ধ্বংস করছে। মনে ভেবে কাজ করুন, কাজগুলো মুখ দিয়ে প্রকাশ করবেন না। যেমনভাবে কোনো গোপন মন্ত্রের রক্ষা করা হয়, তেমনভাবে নিজের বড় লক্ষ্যগুলো মনেই রাখুন এবং তার রক্ষা করুন। গোপনভাবে পুরো কাজটি সম্পন্ন করুন এবং কাজ শেষ হলে তখনই বলুন। কারণ অধিকাংশ মানুষ নিজের কষ্টে ততটা দুঃখী নয় যতটা অন্যের সাফল্য দেখে দুঃখী হয়। যখনই কোনো বড় কাজ বা বড় লক্ষ্য থাকে, শুধুমাত্র সেই মানুষদের সঙ্গেই সেই বিষয়গুলো ভাগ করো যারা সেই বিষয়গুলো নিজের মধ্যে সংরক্ষণ করার সাহস রাখে। যদি কখনো আর্থিক পরিস্থিতি দুর্বল হয়ে যায়, যদি কখনো বড় ক্ষতি হয়, যদি সব কিছু চুরি হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেই বিষয়টা নিজের মধ্যে রাখো। নিজের দুর্বল আর্থিক অবস্থার খবর বন্ধু বা আত্মীয়কে দিও না। সহানুভূতি পেতে চোখের জল ফেলো না। কারণ মনে রাখুন, ভিতরে যতই কম হোক, বাইরে পুরো শক্তি দেখান। কারণ যদি মানুষ জানতে পারে যে আপনার কাছে অর্থের অভাব আছে, আর্থিক অবস্থার সমস্যা আছে, তারা আপনাকে ব্যবহার করে তাদের টাকা তুলে নেবে এবং সময়ের আগে আপনি শেষ হয়ে যাবেন। কারণ এটি প্রকৃতির নিয়ম। যখন আর্থিক পরিস্থিতি দুর্বল হয়, তখন বেশি হাসো এবং বেশি শক্তিশালী দেখাও। কারণ মানুষ ঠিক তাই বুঝতে পারে যতটা তুমি তাদের দেখাও। কাঁদা বন্ধ করুন, জীবনকে সাধারণ মেনে নেওয়া বন্ধ করুন, অতীত নিয়ে ভেবে দুঃখ পাওয়া বন্ধ করুন, কি নেই তা নিয়ে চিন্তা করা বন্ধ করুন, আগামীকাল কি হবে তা নিয়ে উদ্বেগ করা বন্ধ করুন। একটা কথা সব সময় মনে রেখো, প্রথমে কোনো বন্ধুর প্রতি বিশ্বাস করো না। যদি তোমার চারপাশে এমন কেউ থাকে যার জীবনধারা ক্রমাগত নেতিবাচক কাজে লিপ্ত, তারা যতই বন্ধু হোক না কেন, আজ না হলে কাল অবশ্যই তোমাকে ক্ষতি করবে। তোমার জীবনে কিছুই বদলাবে না যতক্ষণ তুমি নিজেকে বদলাবে না। মুখে সত্য বলা এবং রাগ প্রকাশ করার মানুষ, তাদের তুলনায় কোটি গুণ ভালো তারা যারা তোমার সামনে এক এবং পেছনে অন্য। কাউকে সত্যিই বোঝার জন্য মানুষের ভিতরে মানুষ থাকা প্রয়োজন। কাক কোকিলের কণ্ঠ দমন করতে পারে, কিন্তু নিজের কণ্ঠ মধুর করতে পারে না। ঠিক তেমনি নিন্দুক একজন সৎ ব্যক্তিকে কলঙ্কিত করতে পারে, কিন্তু নিজে সৎ ব্যক্তি হতে পারে না। যদি একাকিত্ব থাকে, তবে এটিকে আশীর্বাদ মনে করো, কারণ স্রষ্টা তোমাকে নিজের মধ্যে উন্নতি করার জন্য একটু বেশি সময় দিয়েছেন। একলা থাকার আনন্দ নিতে শেখো, কারণ কেউই চিরকাল তোমার সঙ্গে থাকবে না। সময়ের একটা দারুণ অভ্যেস আছে, যেভাবেই হোক না কেন তা চলে যায়। সফল মানুষ সুখী না থাকলেও সুখী মানুষ অবশ্যই সফল হয়ে যায়। কারো সঙ্গে থাকা যখন সবচেয়ে মূল্যবান হয়ে যায়, তখন সেই সম্পর্ক জীবনে সবচেয়ে বড় অর্জন হয়ে যায়। যখন সুখী হও তখন ঈশ্বরকে ভুলো না, এবং যখন দুঃখী হও তখন ঈশ্বরে বিশ্বাস রাখো।
যারা তোমার থাকার যোগ্য নয় তাদের ছেড়ে দেওয়াই উচিত। বাচ্চা কি খাবে, কি পাবে, কি পড়বে, এই চিন্তা বাচ্চা করে না, তার মা করে। তেমনি আমাদের কি দেওয়া উচিত এবং কি দেওয়া উচিত নয় তা ঈশ্বর দেখেন। মিথ্যা এবং বাহ্যিকতার গতি যতই দ্রুত হোক না কেন, তবে গন্তব্যে পৌঁছায় শুধুই সত্য। মানুষ রং পরিবর্তন করে, ভগবান সময় পরিবর্তন করেন। মন একজন সুন্দর দাস এবং বিপজ্জনক স্বামী। মানুষের জীবন কেবল তার কর্মের উপর চলে। যেমন কর্ম হয় তেমনই তার জীবন হয়। যা করা হয়েছে তা অবশ্যই প্রকাশিত হবে, কারণ কর্ম কারো আত্মীয় নয়। জীবন খুব সুন্দর, কখনো হাসায় আবার কখনো কাঁদায়, কিন্তু যে জীবনের ভিড়ে থেকেও আনন্দে থাকে, জীবন তার সামনেই মাথা নত করে। হারিয়ে পেতে যে আনন্দ তা আলাদা, কেঁদে হাসার যে আনন্দ তা আলাদা। হারানো জীবনের অংশ, কিন্তু হারার পর জেতার আনন্দই আলাদা। ভালো হতে কারো নকল করার প্রয়োজন নেই। নিজেই এত ভালো হও যে মানুষ তোমার নকল করতে শুরু করে। জীবন একবার পাওয়া যায় এটা ভুল। মৃত্যু একবারই আসে, জীবন প্রতিদিনই পাওয়া যায়। যেদিন তুমি তোমার হাসির মালিক নিজে হয়ে উঠবে, সেদিন তোমাকে কেউই কাঁদাতে পারবে না। যদি কেউ তোমার কাছে কিছু চায় তাহলে দাও, কারণ ঈশ্বর তোমাকে দেওয়ার মানুষের মধ্যে রেখেছেন, চাওয়ার মানুষের মধ্যে নয়। মনে রেখো, ভালো সময় দেখতে হলে খারাপ সময়ও সহ্য করতে হয়। সবার সেবা করো, কিন্তু কিছু আশা করো না, কারণ সেবার আসল মূল্য দেয় ঈশ্বর। সর্বদা দৃষ্টি রাখো সেই জিনিসে যা তুমি পেতে চাও, যা হারিয়েছ তার দিকে নয়। অন্ন আর জলের চেয়ে বড় কোনো দান নেই, আর মা বাবার চেয়ে বড় কোনো দেবতা নেই। জীবনের সবচেয়ে বড় গুরুমন্ত্র এই যে নিজের গোপন কথা কাউকে বলো না। প্রয়োজনের চেয়ে বেশি সম্মান ও সময় দিলে মানুষ তোমাকে তুচ্ছ ভাবতে শুরু করে। যখন তোমার পেছনে তোমার সম্পর্কে কথা বলা হয়, তখন ভয় পেও না, কারণ কথা শুধু তাদের নিয়েই হয় যাদের মধ্যে সত্যিই কিছু বিশেষত্ব থাকে। মনে রেখো, সফলতা কখনো চাওয়ার মাধ্যমে আসে না। চাওয়া থেকে শুধু ভিক্ষা পাওয়া যায়। সফল হতে হলে নিজেকে পরিশ্রম করতে হয়। ছোট ছোট ভুল থেকে বাঁচার চেষ্টা করো, কারণ মানুষ হোঁচট খায় পাহাড়ে নয়, বরং ছোট ছোট পাথরে। নিজের ভুল স্বীকার করো, না হলে তুমি কখনো ভালো মানুষ হতে পারবে না। দেওয়া শুরু করো, আশা নিজেই শুরু হয়ে যাবে, সম্মানও এবং সম্পদও। অহংকারে ডুবে থাকা মানুষ নিজের ভুল দেখতে পায় না এবং অন্যের ভালো দিকও দেখতে পারে না। সাথে থেকে যে প্রতারণা করে তার থেকে বড় কোনো শত্রু হতে পারে না, এবং যে আমাদের সামনে আমাদের খারাপ দিক দেখায় তার থেকে বড় কোনো বন্ধু হতে পারে না। মনে রেখো, স্পষ্টভাবে বলা মানুষ কটু হলেও বিশ্বাসঘাতক নয়। নিজের খারাপ অতীতকে ছেড়ে দাও, কারণ তা আগামীকালের ওপর প্রভাব ফেলবে। জীবনযাপনে দুইটি উপায় আছে, একটি যা পছন্দ সেটি অর্জন করো, আরেকটি যা অর্জিত আছে তা পছন্দ করতে শেখো। কোনো জিনিসের মূল্য সেটি পাওয়ার আগে বোঝা যায়, আর মানুষের মূল্য তখন বোঝা যায় যখন সে হারিয়ে যায়। বিনামূল্যে শুধু মা বাবার ভালোবাসাই পাওয়া যায়। বাকি এই পৃথিবীতে প্রতিটি সম্পর্কের জন্য কিছু না কিছু চুকাতে হয়। অপমানের জবাব দাও এমনভাবে যে সামনে থাকা মানুষও লজ্জিত হয়ে যায়। তুমি যতদিন পর্যন্ত নিজের সমস্যা ও কষ্টের জন্য অন্যকে দায়ী মনে করবে, ততদিন পর্যন্ত তুমি কোনোদিনই তোমার সমস্যা ও কষ্ট দূর করতে পারবে না। যত বেশি সম্ভব শোনো এবং যত কম সম্ভব বলো। সম্ভবত ঈশ্বর আমাদের দুটো কান এবং একটি মুখ দিয়েছেন এ কারণেই। বারবার ক্ষমা করো, কিন্তু বিশ্বাস একবারই করো। জীবনে কখনো কাউকে এত গুরুত্ব দিও না যে সে তোমার মুখ থেকে হাসি কেড়ে নেয়। নিজের জীবনের সমস্যা কারো সঙ্গে ভাগ করো না, কারণ 80% মানুষের কাছে তা কোনো প্রভাব ফেলে না। বাকি 20% মানুষ খুশি হবে যে তোমার জীবনে এই সমস্যা রয়েছে। সফলতা শুধু তারাই অর্জন করে যারা সময় এবং পরিস্থিতির জন্য কাঁদে না। কিছুই স্থায়ী নয়,
তাই নিজেকে অতিরিক্ত চাপ দিও না। পরিস্থিতি যত খারাপই হোক তা বদলাবে। সময় সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলায়, মানুষও, পথও, অনুভূতিও, এবং কখনো আমরা নিজেরাও। আজ যা করছো তা কাল তোমার সঙ্গেও ঘটবে, এটাই নিয়তির নিয়ম। হতে চাইলে কারো অভাব হও, প্রয়োজন নয়। প্রয়োজন যে কেউ পূরণ করতে পারে, কিন্তু কারো অভাব কেউ পূরণ করতে পারে না। যদি কাউকে কিছু দিতে না পারো, তবে শুধু প্রার্থনা করো, কারণ প্রার্থনা হলো সেই উপহার যার জন্য ধনীও হাত বাড়ায়। যেখানে মনে হয় আমাদের কারণে অন্যদের কষ্ট হচ্ছে, সেখানে সরে যাওয়াই ভালো। ভুলে সেই শক্তি থাকে যা তোমাকে আগের থেকে ভালো বানাতে পারে। প্রতারণা, ছল এবং পাপ যতটুকু তুমি সহ্য করতে পারো ততটুকুই করো, কারণ প্রকৃতি কাউকে ছাড়ে না। সব হিসেব মাটির ওপর হয়। যদি তোমার কোনো শত্রু নেই, এর মানে হলো তুমি এমন জায়গায়ও নীরব ছিলে যেখানে সত্য বলা খুবই জরুরি ছিল। ভালোবাসা বিনামূল্যে হলেও এই পৃথিবীর সবচেয়ে দামি সুখ। জীবনে এখন পর্যন্ত এতটা তো বুঝতে পারলাম যে কিছু গভীর সম্পর্ক দুর্বল মানুষের সঙ্গে হয়, যারা খেলনার মতো বিশ্বাস ভেঙে দেয়। বৃষ্টি এবং রোদ দুইয়ের মেলাতেই সৌন্দর্য আসে। তাই সুন্দর জীবনের জন্য সুখ এবং দুঃখ উভয়ই প্রয়োজন। চিন্তা ও চাপ আসে তখনই যখন মানুষ নিজের জন্য কম এবং অন্যদের জন্য বেশি বাঁচে। যে মুহূর্তে তুমি হোঁচট খাও তাকে খারাপ বলো না, বরং কৃতজ্ঞ হও, কারণ সেই মুহূর্তই তোমাকে শেখায় কিভাবে জীবনের পথে দৃঢ়ভাবে হাঁটতে হয়। তোমার সাফল্যে তারা অংশ নেয় যাদের তুমি চাও, আর তোমার সংগ্রামে তারা অংশ নেয় যারা সত্যিই তোমাকে চায়। প্রতিটি মুহূর্তে সবাইকে সুখী রাখা সম্ভব নয়, তাই কেউ কখনো বিচ্ছিন্ন হবে, কেউ দূরত্ব রাখার চেষ্টা করবে, কেউ অর্থের জন্য তোমার কাছে আসবে, আর হাজারের মধ্যে এক বা দুইজনই কঠিন সময় হাত ধরার কারণ খুঁজবে। কিছু ভুল সিদ্ধান্ত জীবনের সঠিক অর্থ শেখায়। সম্পর্ক ধরে রাখার একটাই শর্ত, কারো অভাব নয়, শুধুই ভালো দিক দেখো। প্রয়োজন ছাড়াই মানুষের খেয়াল রাখা ভালো চরিত্রের পরিচয়। সবসময় আশা রাখো ঈশ্বরের ওপর, কারণ এই পুরো পৃথিবীতে যত দ্রুত ঈশ্বর সন্তুষ্ট হন, তত দ্রুত কেউ অন্য কেউ সন্তুষ্ট হন না। দেশলাই কাঠি অন্যকে জ্বালানোর আগে নিজেই জ্বলে ওঠে। এভাবেই আমাদের রাগও একটি দেশলাই কাঠির মতো, যা অন্যকে ধ্বংস করার আগে নিজেকে নষ্ট করে ফেলে। বুদ্ধিমত্তার কথা শুধু দুই ধরনের মানুষ বলে, এক যার বয়স বেশি, দুই যে খুব কম বয়সে কঠিন সময় দেখেছে। এই পৃথিবীতে প্যাশনের মতো কোনো আগুন নেই, মূর্খতার মতো কোনো জাল নেই, ঘৃণার মতো কোনো জন্তু নেই, লালসার মতো কোনো ধার নেই। গুণ 36 নয়, শুধুমাত্র 4টি চাই: ভালো আচরণ, পরিষ্কার উদ্দেশ্য, সৎ হৃদয় এবং সততা। যেদিন তুমি বুঝে যাবে যে তুমি ছাড়া তোমার এই পৃথিবীতে আর কেউ নেই, সেদিন থেকেই তোমার সত্যিকারের জীবন শুরু হবে। অতিরিক্ত প্রত্যাশাকে থামাও, মন শান্তি ফিরে পাবে। কিছু মানুষ সবসময় হাসে, কারণ তারা জানে যে তাদের দুঃখ বোঝার কেউ নেই। কারো কাছে মনের কথা বললেও সে তা নিয়ে শেষ পর্যন্ত মজা করবেই। যিনি অন্যের অধিকার ও সুখ ছিনিয়ে নেয়, তার সুখের সময় খুব কম হয়। সম্পর্ক বজায় রাখতে অনেক নম্রতা প্রয়োজন। সর্বদা সেই কাজ করো যা সঠিক, যা সহজ তা নয়। কাছের মানুষ ও দরিদ্রতার শিক্ষা মানুষকে ভিতর থেকে বদলাতে বাধ্য করে। যেভাবে কথা বলো সেইভাবে শুনতেও পছন্দ করো। ঈশ্বরকে নিজের সবচেয়ে কাছের বন্ধু বানাও, কারণ ঈশ্বরই একমাত্র
যিনি আমাদের সঙ্গে থাকেন যখন পুরো বিশ্ব আমাদের পাশে থাকে না। কঠিন সময়ে কেউ তোমার কথা শুনবে না। কর্মের গতি নির্ধারণ করবে তুমি কোন দিকে যাবে। মানুষকে জীবনের চ্যালেঞ্জ থেকে পালানো উচিত নয়, এবং না ভাগ্য বা ঈশ্বরের অজুহাত ব্যবহার করা উচিত। যতক্ষণ তোমার সঠিক সময় আসেনি, শান্ত থাকো। মানুষের সবচেয়ে ভালো বন্ধু নিজস্ব আত্মা ও মন হয়, যা ভালো কাজের প্রশংসা করে এবং খারাপ কাজের ক্ষেত্রে সতর্ক করে। খালি হাতে এসেছিলে এবং খালি হাতে যাবে। যা আজ তোমার তা কাল কারো অন্যের হবে। তাই যা কিছু করো তা ঈশ্বরকে উৎসর্গ করো। স্বাস্থ্য সবচেয়ে বড় উপহার, সন্তুষ্টি সবচেয়ে বড় ধন, বিশ্বস্ততা সবচেয়ে বড় সম্পর্ক। প্রতারণা করলে প্রতারণা পাবো, আজ না হলে কাল। জীবন সত্যের সঙ্গে বাঁচলে প্রতিটি মুহূর্তে শান্তি পাওয়া যায়। উপবাস কেবল খাদ্যের জন্য নয়, লোভ, লালসা, ঘৃণা, চুগলি, রাগ ও মন্দ চিন্তারও থাকা উচিত। মন ও শরীরের সম্পূর্ণ প্রচেষ্টা যদি কোনো কাজে ব্যবহার করা হয়, তবে সাফল্য নিশ্চিত। ভাগ্যের দরজায় মাথা ঠোকার চেয়ে ভালো কর্মের ঝড় তৈরি করো, দরজাগুলো নিজেই খুলে যাবে। রাগের সময় বিভ্রান্তি জন্মায়, বিভ্রান্তি বুদ্ধিকে ধ্বংস করে। বুদ্ধি নষ্ট হলে মানুষের পতন ঘটে। ঈশ্বর বলেন, তুমি যদি আমার দিকে দেখো, আমি তোমার দিকে দেখব। তুমি যেভাবে আমাকে স্মরণ করবে, আমি সেইভাবেই তোমার কাছে আসব। প্রতিশোধ নেওয়ার চিন্তা করো না, আরাম করে বসো এবং অপেক্ষা করো। যারা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, শেষ পর্যন্ত তাদের সঙ্গেও খারাপই ঘটবে। জীবনে নিজেকে কারো সঙ্গে তুলনা করো না, যেমন চাঁদ ও সূর্যের তুলনা করা যায় না, কারণ তারা নিজেদের সময়ে আলোকিত হয়। যদি কোনো কাজ করতে গিয়ে ভয় লাগে, তবে মনে রেখো, ভয় একটি সংকেত যে তোমার কাজ সত্যিই সাহসিকতা দিয়ে পূর্ণ। যাদের স্বপ্ন উঁচু এবং উচ্ছল, তাদের পরীক্ষাও ততটাই কঠিন হয়। পাহাড়ের উচ্চতা কখনো তোমাকে এগোতে বাধা দেয় না, বরং তোমার জুতোর ভেতরে থাকা ছোট পাথর তোমাকে এগোতে বাধা দেয়। সেই ছোট পাথর বের করে ফেলো। শুধুমাত্র মৃত মাছ জলের প্রবাহ অনুসরণ করে। যে মাছ জীবিত, সে নিজের পথ নিজেই তৈরি করে। তোমার সাহসকে বলো না তোমার সমস্যা কত বড়, তোমার সমস্যাকে বলো তোমার সাহস কত বড়। সফল সেই নয় যে নিজের শত্রুদের উপর বিজয়ী হয়, বরং সফল সেই ব্যক্তি যে নিজের ইচ্ছাগুলোর উপরও বিজয়ী হয়। যদি কারোর ভ্রান্ত ধারণার কারণে তুমি তোমার স্বপ্নের পথে থেমে যাও, তাহলে সেটি সত্যিকারের স্বপ্ন নয়, এটি কেবল এক ক্ষুদ্র ইচ্ছা। যে মানুষ তোমাকে কাছে থেকে চেনে না, তাদের কথাকে হৃদয়ে নিও না। এগিয়ে যাও এবং কিছু করে দেখাও। জীবনে ভালো মানুষের খোঁজ করো না, বরং নিজেই ভালো হয়ে যাও। তোমার সাথে মিলিত হয়ে হয়তো কারোর খোঁজ শেষ হয়ে যাবে। যদি তুমি উড়তে না পারো, তবে দৌড়াও। যদি দৌড়াতে না পারো, তবে হাঁটো। যদি হাঁটতেও না পারো, তবে হাঁচড়ে যাও, কিন্তু থেমো না। একবার গুরু তার শিষ্যদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো আমাদের মধ্যে একটি বড় যুদ্ধ চলতে থাকে? সমস্ত শিষ্য চুপ ছিল। গুরু বললেন, বাস্তবে সবচেয়ে বড় যুদ্ধ আমাদের ভিতরে দুইটি ভেড়ার মধ্যে। একটি কালো ভেড়া, যা ক্রোধ, ঈর্ষা, অহংকার, দুঃখ, অপরাধ, লোভ, চুরি, মিথ্যার ভাষায় কথা বলে। দ্বিতীয়টি সাদা ভেড়া, যা আনন্দ, প্রেম, দয়া, চিন্তাভাবনা এবং সদিচ্ছার ভাষায় কথা বলে। এই যুদ্ধের আওয়াজে আমরা আমাদের ভিতরে থাকা শান্তি ভুলে গিয়ে তা অন্য কোথাও খুঁজতে যাই। গুরু বললেন, আমাদের কেউই এই যুদ্ধের আওয়াজ থেকে রক্ষা পায় না। এই যুদ্ধ আমার ভিতরেও চলে এবং তোমাদের ভিতরেও।
শিষ্যরা গুরুর কথা মনোযোগ দিয়ে শুনে জিজ্ঞাসা করল, গুরুজি, এই যুদ্ধে বিজয়ী কে হবে? গুরু বললেন, যে ভেড়াকে তুমি খাওয়াবে সেই জিতবে। খাওয়ানো মানে হলো শক্তি বা মনোযোগ। আমরা যে ভেড়ার কথায় মনোযোগ দেব সে বড় এবং শক্তিশালী হয়ে যাবে। সেজন্য সবসময় রাগের আগে দয়া বেছে নেওয়া উচিত, লোভের আগে উদারতার ভাগতরতা এবং ঈর্ষার আগে সদ্ভাবনা বেছে নেওয়া উচিত। এভাবে করলে আমাদের মন নিজেই আনন্দিত হতে শুরু করে। যেমন শরীরকে বিশ্রাম দিলে তা নিজেই সুস্থ হয়ে যায়, তেমনি মনকে আওয়াজ থেকে বিশ্রাম দিলে তা নিজেই নির্মল হয়ে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে এতটুকুই। আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। আমরা দেখা করব নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।